ফেব্রুয়ারি মাস কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। অনেক আম গাছে কিন্তু এখন মুকুল আসতে শুরু করেছে, আর কিছু গাছে কিন্তু এখনও মুকুলের নামগন্ধ নেই। তো যেসব গাছে সদ্য দু চারটে মুকুল দেখা দিচ্ছে সেসব গাছ নিয়ে কিন্তু আমাদের এখন প্রতিবেদন। বন্ধুরা, যখনই গাছে মুকুল আসে তখন কিন্তু সঙ্গে কয়েকটি সমস্যা নিয়ে আসে, আর সেই সমস্ত সমস্যার যদি সঠিক পরিচর্যা আমরা না করি তবে কিন্তু এই সমস্ত মুকুল থেকে বেশি পরিমাণ আম আমরা পাবো না। কারণ এখন যে মুকুলগুলো আসছে সেগুলো কিন্তু এখন সম্পূর্ণরূপ পরিণত হয়নি। এখন কিন্তু এই মুকুলকে নষ্ট করার জন্য বেশ কিছু উপদ্রব, বেশ কিছু সমস্যা কিন্তু সঙ্গে সঙ্গে থাকে। এই দেখুন, এর মধ্যে একটি হচ্ছে এই মাকড়সা। এরা কি করে দেখবেন, এক ধরনের শুঁটিমল থাকে। এরা সমস্ত মুকুলের যে অগ্রভাগটি, মানে গাছের যে বোটায় মুকুলটা আসে সেই মুকুলের অগ্রভাগ একদম কভার করে রাখবে। জাল পেঁচিয়ে ওদের লালা দিয়ে এক ধরনের জাল তৈরি করে ওরা, সম্পূর্ণ এমনভাবে কভার করে রাখবে ওরা, সেখানে ডিম পারবে, সেখানে বাচ্চা ফুটবে, এবং সেই সমস্ত বড় মাকড়সা এরা মুকুলের অগ্রভাগ চুষে সমস্ত মুকুলকে একদম ঝরঝরে করে ফেলবে। তারপর যখনই আপনি হাত দেবেন দেখবেন মুকুলটা ঝরঝরিয়ে পড়ে যাচ্ছে। তো এই সব সমস্যার জন্য আমাদের এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে ভালো একটি ইনসেকটিসাইড কিন্তু গাছে স্প্রে করে দিতে হবে। কারণ এখন যদি ইনসেকটিসাইড স্প্রে করে দিই তবে একমাত্র এই সমস্ত মুকুল পরিণত হয়ে ফুটবে এবং গাছে আমাদের বেশি পরিমাণে আম নিয়ে আসবে। বন্ধুরা, কিছু কিছু মুকুল আবার দেখবেন অপুষ্টিজনিত কারণে ভুগতেছে। দেখতে তেমনই মনে হবে কিন্তু সেটি নয়, এটি হচ্ছে ছত্রাকের আক্রমণ। দেখবেন যখনই মুকুলটা একটু বাড়তে আরম্ভ করেছে সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে ছত্রাকের আক্রমণ চালু হয়ে যাবে। এর ফলে কি হয়, এর ফলে মুকুলটি কিন্তু অনায়াসে গাছ থেকে ঝরে যায়। তো আমরা কিন্তু যখনই গাছের অগ্রভাগ ফুটতে আরম্ভ করবে, মানে মুকুলের যে পয়েন্টগুলো বেরোতে আরম্ভ করবে, আমরা কিন্তু ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করব। আমরা এখন যদি ব্লাইটক্স মারতে পারি সব থেকে বেশি কাজ হবে। কারণ অনেক গাছ আছে যে সমস্ত গাছে এমনিতেই ফুল আসার প্রবণতা কম, মুকুল কম আসে, তারপর যদি সে মুকুল ঝরে যায় সেটা কিন্তু আমের জন্য মোটেই সুখের বিষয় নয়। তাই আমরা যদি সম্ভব হয় ব্লাইটক্স 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম গুলে ব্যবহার করে দেবো। ব্লাইটক্স যদি হাতের কাছে না থাকে, ম্যানকোজেব গ্রুপ, কার্বনডাজিম গ্রুপ হলেও হবে, আমরা সাপ ব্যবহার করতে পারি। 5 দিন পর পর আমরা 3 বার ব্যবহার করব। 1 লিটার জলে 1.5 গ্রাম করে সাপ গুলে ব্যবহার করে যাব। আর ইচ্ছা করলে ব্লাইটক্স এবং ইমিডাক্লোরোপিড সাইবারমেট্রিন গ্রুপের কীটনাশক একসঙ্গে মিশিয়ে কিন্তু ব্যবহার করা যায়। এতে যে মাকড়সা, লেদা পোকা এই সমস্যাও কমবে, আর ছত্রাকের সমস্যাও কিন্তু কমবে। গাছে কিন্তু মুকুলের বৃদ্ধি চট করে হয়ে যাবে। আর এই সমস্ত গাছে যদি আমরা এখন ব্যবহার করে দিই মুকুলে ফুটার আগে, তবে কিন্তু এই সমস্ত গাছে ফলের পরিমাণও বেশি হবে। আমাদের যাদের বড় আম গাছ রয়েছে সেই সমস্ত গাছে কিন্তু বড় বড় সমস্যাও রয়েছে। আমরা আম চাষে ব্যর্থ হই কখন, যখন তার প্রপার ট্রিটমেন্ট না করতে পারি। আমার এই আম গাছটি দেখুন, এটি কিন্তু বেশ বড়, এটি উঠানি আছে আমার। এই গাছে কিন্তু প্রত্যেকবার মুকুল আসে, প্রত্যেকবার আম হয়, কিন্তু সেই আম বেশি কিন্তু টিকে না। হয়তো ছোট ছোট যখন হবে তখন কিন্তু ঝরে পড়ে যায়। তো এর যে মেন কারণ, আমার এই আম গাছের যা সমস্যা, আমাদের দেশের যত আম গাছ একই সমস্যা। আমরা কি করি, আম গাছ কিন্তু প্রথম ফেলে রাখি, সারা বছর এখানে কোথাও কোনো খাবার দেওয়া হয় না। এক তো অপুষ্টির জন্য ভুগে, দ্বিতীয়ত আম গাছ দেখবেন সারা বছরে ধুলাবালি লেগে থাকার পর এখানে কিন্তু ছত্রাকের আক্রমণ সব থেকে বেশি হয়। আমরা কিন্তু সে চিকিৎসাও করি না। আর যখনই আমের মুকুল আসা শুরু করবে সেখানে যে নিম্নমান একটি ইনসেকটিসাইড স্প্রে করতে হবে সেটাও কিন্তু করি না। এসব কিছু না করেই কিন্তু আমরা ভালো আমের স্বপ্ন দেখি, সেটা কিন্তু হয় না। তো এখন আমাদের করণীয় হবে এই সমস্ত গাছে
এখন আমরা প্রথমে ছত্রাকনাশক স্প্রে করব, যেন সম্পূর্ণ গাছ ছত্রাকনাশক দিয়ে শোধন হয়ে যায়। দ্বিতীয়ত ভালো ইনসেকটিসাইড, চেষ্টা করবেন ইমিডাক্লোরপিড সাইবারমেথ্রিন গ্রুপের ইনসেকটিসাইড ব্যবহার করার জন্য। সেটিও 7 দিন পর পর 3বার করে দেবেন। ছত্রাকনাশক 5 দিন 7 দিন পর পর 3বার করে দেবেন। এবার যখনই মুকুলগুলো একটু বাড়তে আরম্ভ করবে, দেখবেন মুকুল কিন্তু অপুষ্টিতে ভোগে, কারণ গাছে খাবার প্রয়োগ করা হয়নি, জৈব রাসায়নিক কিছুই আমরা দিইনি। এই মুকুলের সুস্থতার জন্য আমাদের এখানে কিন্তু খাবার ব্যবহার করতে হবে, গাছের গোড়ায় নয় কিন্তু। এখন মুকুলে গাছের গোড়ায় খাবার ব্যবহার করব যখন আম সেট হয়ে যাবে, মতো দানার মতো গুটি হয়ে যাবে, তখন। এখন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমরা একটি এসওপি ব্যবহার করতে পারি, যেটা স্প্রে করে দেব, বা 0-34-52 সেটাও কিন্তু স্প্রে করা যায়। মানে এমন একটা কমপ্লিট খাবার যেটা মুকুলের স্বাস্থ্যের জন্য খুবই দরকার, সেসব খাবার কিন্তু আমরা পরপর 3বার ব্যবহার করতে পারি। 10 থেকে 15 দিন পর পর ব্যবহার করে দেব। আর কি করব, গাছের গোড়ায় কিন্তু এখনও জল দেব না। আর এখন যদি গাছের গোড়ায় জল দিই, গাছে আবার গ্রোথে মন দেবে, মুকুল কিন্তু ঝরিয়ে দেবে। তাই আমরা শুধু এই পরিচর্যাটুকু কন্টিনিউ করে যাব। 3বার ছত্রাকনাশক, 3বার ইনসেকটিসাইড, 3বার খাবার স্প্রে, ব্যাস এইটুকু যদি করতে পারি এই ফেব্রুয়ারি মাসে, আগামী মাসে কিন্তু দেখবেন গুটি সেট হয়ে যাবে, আর প্রচুর পরিমাণে গুটি সেট হবে। তখন থেকে আমাদের গাছের গোড়ায়, যদি আপনার বাগানে থাকে গাছ, অন্তত 2.5 থেকে 3 ফিট দূরত্বে খুঁড়ে আমরা বোরনযুক্ত খাবার, জিঙ্কযুক্ত খাবার এবং একটি গাছের জন্য অন্তত 5 থেকে 7 কেজি গোবর সার প্রয়োগ করে দিব। সঙ্গে পটাশ এবং ফসফেট জাতীয় খাবারও দিয়ে প্রচুর পরিমাণ জল দিয়ে দিব। দেখবেন সেই গুটিগুলো চট করে দাঁড়াবে এবং সেই গুটি বড় বড় আয় পরিণত হবে। বন্ধুরা, আরেকটি কাজ করা যায় গাছকে ছত্রাকের হাত থেকে বাঁচানোর জন্য। এই সমস্ত জায়গায় ছত্রাকনাশক পেস্ট লাগিয়ে দেওয়া যায়। তো সেটা আগে করলে ভালো হতো, এখন আর প্রয়োজন নেই। এখন শুধু আমরা যেইটুকু পরিচর্যা করা খুবই দরকার সেইটুকুই করব, তবেই এই সমস্ত গাছ আমে ভরিয়ে রাখবো আমাদের। তো বন্ধুরা, আজকে আম নিয়ে এই পর্যন্তই। আমের মুকুল আসা স্টার্ট হয়েছে, গাছ ভরে মুকুল আসবে, আশা করি গাছ ভরে মুকুলই আসবে, তারপর তার আপডেট নিয়ে আসবো। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।